এবারে জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো এমসিকিউ দেখব। জিন মূলত কোনটির অংশ? ডিএনএ, আরএনএ, ডিএনএ আরএনএ কোনোটিই নয়। উত্তর হবে ডিএনএ। মানবদেহের অটোসোমের সংখ্যা কত? উত্তর হবে 44। ক্রোমোজোমের যখন একক সংখ্যক সেটে থাকে তখন তাকে বলে হ্যাপ্লয়েড। ক্রোমোজোমে পুঁতির মতো অংশগুলিকে কি বলে? ক্রোমোমিয়ার। ক্রোমোজোমে কোথায় স্যাটেলাইট থাকে? গৌণ খাঁজে। কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে? মাইটোসিসকে। ক্রোমোজোমে আম্লিক প্রোটিন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? ট্রিপ্টোফ্যান। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বিএম গঠিত হয়? মেটাফেজ। সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে? অ্যাসেন্ট্রিক। কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? উত্তর হবে যৌন জননে। ক্রোমোজোমে শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে কি বলে? টেলোসেন্ট্রিক। একটি মাতৃকোষ থেকে 4টি আপত্য কোষ সৃষ্টি হয়। উত্তর হবে মিওসিসে। মানুষের প্রতিটি দেহকোষে শেষ ক্রোমোজোম থাকে 2টি। স্ত্রীলোকে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? উত্তর হবে XX। মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হলো 46টি। ডিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? উত্তর হবে শস্য নিউক্লিয়াসে। মানুষের শুক্রাণু ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর হবে 23টি। ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়? উত্তর হবে নির্ণীত নিউক্লিয়াসে। ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? উত্তর হবে আর্জিনিন। কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? উত্তর হবে মিওসিস। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? উত্তর হবে টেলোফেজ। সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে কি বলে? উত্তর হবে মেটাসেন্ট্রিক। কোন বিজ্ঞানী ডিএনএর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন? উত্তর হবে ওয়াটসন ও ক্রিক। কোন ক্রোমাটিন জিন বহন করে? উত্তর হবে ইউক্রোমাটিন। কোন প্রকার কোষ বিভাজন নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে? উত্তর হবে অ্যামাইটোসিস। উদ্ভিদ দেহে কোন কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে? রেণু মাতৃকোষ। উত্তর হবে। কোষে কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? এস দশায়। উত্তর হবে এস দশায়। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয়াসে পর্দার পুনরাবির্ভাব ঘটে? উত্তর হবে টেলোফেজ। কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়? নন সিস্টার ক্রোমাটিডে। ক্রোমোজোমের আবিষ্কার করেন? উত্তর হবে ওয়ালডেয়ার। ডিঅক্সিরাইবোজ সুগার হলো পেন্টোজ। ক্রোমোজোমের দুই প্রান্তকে কি বলে? টেলোমিয়ার। রেণু কোন প্রকার জননের একক? অযৌন জননের। গ্যামেট কোন জননের একক? যৌন জননের। যৌন জননের একক। কোন প্রাণীদেহে কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়? উত্তর হবে হাইড্রা। জনুক্রম দেখা যায় কোন জীবে? ফার্ন গাছে। দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে কি বলে? যৌন জনন। সন্ধ্যা মালতীতে কি ধরনের পরাগযোগ সম্পন্ন হয়? স্বপরাগযোগ। জোর কলমে উদ্ভিদ শাখা কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়? ক্যাম্বিয়ান। গোলাপ গাছে কি প্রকার কলম তৈরি করা হয়? শাখা কলম। জীবদেহে কোনো কাটা অংশ থেকে আপত্যক সৃষ্টি হলে তাকে কি বলে? খণ্ডীভবন। কোন উদ্ভিদে জোর কলম করা হয়? পেয়ারা। কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? গম। এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে গম, এছাড়া আরো অন্যান্য উদ্ভিদ আছে। কোন উদ্ভিদে স্বপরাগযোগ ঘটে? সিম। নিষেক ছাড়া স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? মৌমাছি। অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো অ্যামিবা। পাথরকুচি পাতার পত্রাশয়ী মুকুল থেকে বংশবিস্তার ঘটে, এটি কি প্রকার জনন? অঙ্গজ জনন। দুটি গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক। আদা কিসের সাহায্যে জনন করে? রাইজোম।
সবচেয়ে উন্নত ধরনের কলম হলো জোড় কলম। কোন প্রকার জনন জীব অভিব্যক্তির পথ সুগম করে? যৌন জনন। পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক বলে। মানুষের বিকাশ কটি দশায় ভাগ করা যায়? 5টি দশায়। হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রীলোকের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায়, সেটি হলো বয়ঃসন্ধি দশা। কোন সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়? 12 থেকে 20 বছর। মানুষের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো এসটিএইচ ও থাইরক্সিন। কত বছর পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়? 60 বছর।